নমস্কার। অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্সের সাড়ে সাতির অনুষ্ঠানে সকল বন্ধুদের আরও একবার স্বাগত। নতুন বন্ধু যারা এই প্রোগ্রামটি দেখছেন তাদেরকেও আমার চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত। আলোচনা চলছিল সাড়ে সাতি নিয়ে। আমি ইতিমধ্যেই মকর রাশির সাড়ে সাতি নিয়ে আলোচনা করেছি বিস্তারিতভাবে। আজকে আলোচনা করব ধনু রাশির সাড়ে সাতি নিয়ে এবং কী প্রভাব ফেলবে এই শনির মুভমেন্ট 26শে জানুয়ারি 2017 পর। ধনু রাশি কিন্তু সাড়ে সাতির একদম মিড ফেসে এসে উপস্থিত এবং শনি স্বয়ং কিন্তু রাশির ওপর এসে অবস্থান করছে। তার জন্য কি প্রভাব পড়বে সেটা জানতে হলে প্রথমেই আমরা জেনে নিই সাড়ে সাতি কী এবং সাড়ে সাতি কাকে বলে। পৃথিবীর যেমন বার্ষিক গতি অর্থাৎ সূর্যকে প্রদক্ষিণ করে 365 দিনে, শনি তেমন সূর্যকে প্রদক্ষিণ করতে টাইম লাগে 29 বছর সামথিং, অর্থাৎ প্রায় 30 বছর। তো পুরো ছকটাই হচ্ছে বার্ষিক গতি দেখানো হয়। আমাদের যে ছকটা থাকে 12টা ঘর, এই 12টা ঘরকে যখন শনি প্রদক্ষিণ করে, শনির কিন্তু সূর্যকে এক পাক প্রদক্ষিণ করা হয়, অর্থাৎ শনির 1 বছর সমান সমান আমাদের পৃথিবীর 30 বছর। তাহলে শনি এক একটি রাশির ওপর যদি 12টা ঘর মুভ করে, এক একটি রাশির ওপর কম বেশি 2.5 বছর করে স্থায়ী হয়। সেই রকমই শনি মুভ করতে করতে বর্তমানে ধনু রাশির ওপর এসে উপস্থিত। অ্যাস্ট্রোলজি কী বলছে সাড়ে সাতি কখন শুরু হয়? সাড়ে সাতি শুরু হয় আপনার জন্মরাশির আগের ঘর, ধনুর আগের ঘর হচ্ছে বৃশ্চিক, আপনার জন্মরাশি অর্থাৎ ধনু, আপনার জন্মরাশির পরবর্তী রাশি অর্থাৎ মকর, এই 3টি ঘরের ওপর দিয়ে যখন শনি মুভ করবে আপনার সাড়ে সাতি কিন্তু তখন চলবে। এটা কিন্তু অফিসিয়ালি ব্যাখ্যা সাড়ে সাতির। এবং যেই মাত্র মকর থেকে মুভ করে শনি কুম্ভের দিকে গমন করবে আপনি কিন্তু সাড়ে সাতির প্রভাব থেকেও মুক্ত হয়ে যাবেন। এটা হচ্ছে অফিসিয়াল ব্যাখ্যা। কিন্তু এই যে 7.5 বছর ধরে কি আপনার জীবনে একবার একটা ধোঁয়াশা নেমে আসবে, কালো অন্ধকার নেমে আসবে? 7.5 বছরই কি আপনার একদম খারাপ যাবে? ঠিক ব্যাপারটা তা না। সহজভাবে বলতে গেলে সাড়ে সাতির প্রভাব মানুষের ওপর তখনই পড়ে যখন শনি নিজের জন্মরাশিতে এসে উপস্থিত হয়। অর্থাৎ বর্তমানে যেমন ধনুরাশির জাতক জাতিকাদের ওপর শনির প্রভাব কিন্তু বাড়তে চলেছে। আরেকটু ডিটেলসে বলতে গেলে চন্দ্র যেখানে আছে আপনারা সকলেই জানেন, আমি আগেও বলেছি, চন্দ্র যে ঘরে আছে সেটি আপনার জন্মরাশি এবং সেই চন্দ্রের প্রায় 30 ডিগ্রি কাছাকাছি, 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রির কাছাকাছি জায়গায় যখন শনি এসে অবস্থান করে মানুষ কিন্তু সাড়ে সাতির প্রভাবটা ধীরে ধীরে ফিল করতে শুরু করে, যেটা ধনুরাশির জাতক জাতিকারা অলরেডি পেতে শুরু করেছেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যে সাড়ে সাতি কাকে বলে। এইবার প্রশ্ন উঠতে পারে শনির প্রভাবে কেন রাশিচক্রে এরকম অবস্থা হয়, কেন লোকের এই সমস্যাটা বাড়ে? তাহলে একটা জিনিস জেনে রাখা দরকার, শনির গুরুত্বাকর্ষণ বল কিন্তু যথেষ্ট বেশি অন্যান্য গ্রহদের তুলনায়, বৃহস্পতির কাছাকাছি, এবং শনি খুব স্লো মুভিং প্ল্যানেট। তাই শনি যে রাশির ওপর এসে উপস্থিত হয় সেই ঘরটাকে পুরো স্লো করে দেয়, অর্থাৎ আপনার জীবনটাকে একটা পজ সিচুয়েশনের ভেতর এনে দেয়, যাকে আমরা শনির কালো ছায়া বলতে পারি। সেক্ষেত্রে আপনার কর্মের দিক হোক, আপনার পারিবারিক দিক হোক, আপনার ব্যবসার দিক হোক, আপনার প্রেমের দিক হোক, যে কোনো দিকটাকেই শনি কিন্তু একটু পজ করে দেবে, অর্থাৎ সাময়িক সময়ের জন্য সেটাকে স্থিতিশীল করে তুলবে। স্থিতিশীলতা আমাদের গতি, আমাদের জীবন থেমে যাওয়াই আমাদের অ্যাকচুয়ালি আমাদের হেরে যাওয়া। তো এই যে সমস্যাটা, এইটাকেই আমরা সাড়ে সাতি হিসেবে ছকে বর্ণনা করা হয়েছে। সাড়ে সাতি নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গা থেকে ভীতি প্রদর্শন করে, ভয় দেখায়, ভুল ব্যাখ্যা করে, কিন্তু সাড়ে সাতির সঠিক ব্যাখ্যা এটাই, শনি যখন আপনার জন্মরাশিতে এসে উপস্থিত হবে তখনই আপনি কিন্তু সাড়ে সাতির ফিলিংসটা ফিল করতে পারবেন। হ্যাঁ, কোথাও না কোথাও একটা চাপ পড়ছে। এবার চলে আসছি 26শে জানুয়ারির ছকে। 26শে জানুয়ারি শনি কিন্তু এসে মুভ করে আসছে মূলা নক্ষত্রে। মূলা নক্ষত্র, মূলা হচ্ছে কেতুর নক্ষত্র। কেতু, সবার আগে জানতে হবে মূলা যে কেতু নক্ষত্রে শনি আসছে, কেতু কোথায় অবস্থান করছে? কেতু বর্তমানে অবস্থান করছে কুম্ভ রাশিতে। যারা বর্ষফলের ভিডিওটি শোনেননি, ধনু লগ্নের যে বর্ষফলের ভিডিওটি করেছিলাম, তাদেরকে আমি বলবো বর্ষফলের ভিডিওটি আরও একবার শুনে নিন এবং জেনে নিন শনির মুভমেন্টটা কী হতে চলেছে। সেখানেও কিন্তু আমি শনির মুভমেন্ট নিয়ে যথেষ্ট ডিটেলসে আলোচনা করেছি। এবার ধনুরাশির ওপর যেইমাত্র মূলা নক্ষত্রে শনি এসে উপস্থিত হলো, শনি কিন্তু ধনুরাশির ওপর টোটাল জায়গাটায় প্রেসার দিতে শুরু করলো। যাদের
মূলা নক্ষত্রে জন্ম, তাদের ওপর তো শনি যথেষ্ট পরিমাণে প্রেশার বৃদ্ধি করলই, এবং ধনু রাশির যে টোটাল হরোস্কোপ, যাদের ধনু রাশিতেই জন্ম তাদের ক্ষেত্রেও কিন্তু এই টোটাল জায়গাটা কিন্তু শনি যথেষ্ট পরিমাণে প্রেশার বাড়াতে শুরু করলো। ধনু রাশির যে অন্য দুই নক্ষত্র আছে, পূর্বাষাঢ়া উত্তরাষাঢ়া, তাদের উপরও কিন্তু শনির প্রেশার কিন্তু যথেষ্ট পরিমাণে বাড়তে শুরু করবে। এক্ষেত্রে কিন্তু আপনার কর্মের জায়গায় চেঞ্জেস আসবে। প্রেশার মানেই যে শনি আসা মানে যে আপনি জীবন শেষ হয়ে যাচ্ছে তা নয়, আপনি জীবনে পরিবর্তন, এই পরিবর্তনটাকে আমরা সাড়ে সাথে ফিল করি। সাড়ে সাথী মানে আপনি ঘরে একবারে অন্ধকার জায়গায় একটা ঢুকে গেলেন, ঘর থেকে বেরোতে পারলেন না, সব কিছু হেরে গেলেন, তা নয়। সাড়ে সাথী মানে হচ্ছে চেঞ্জেস, পরিবর্তন, জীবনে পাল্টে যাওয়া, আপনাকে নতুন কিছু সত্যের সম্মুখীন হওয়া, জীবনকে বাস্তবকে, রূঢ় বাস্তবকে আপনার সামনে থেকে দেখা, এটাই হচ্ছে শনির এফেক্ট। কি হতে পারে আমি বর্ষফলেও বলেছি। প্রথম কথা হচ্ছে শনি আপনাদের ধনুরাশির কত অধিপতি? ধনুরাশির হচ্ছে শনির দ্বিতীয় অধিপতি এবং তৃতীয় অধিপতি। দ্বিতীয় কি? দ্বিতীয় হচ্ছে আমাদের সেভিংস, আত্মীয় স্বজন, আমাদের হার্ট সেভিংস, কথাবার্তা, এগুলো হচ্ছে দ্বিতীয় অধিপতি, এবং আরও কিছু ফাংশন আছে। তৃতীয় ঘর মানে হচ্ছে যোগাযোগ, কমিউনিকেশান, বিস্তার। তাহলে শনি যখনই মূলা নক্ষত্রে আসবে, কেতু যেহেতু আপনাদের তৃতীয় ঘরে অবস্থান করছে, সেহেতু তৃতীয় ঘরটাও শনির ক্যাপচারে চলে যাবে। অর্থাৎ শনি কেতুর নক্ষত্রে, কেতু যেখানে থাকবে সেই ফলটাও শনি কিন্তু দেবে, এবং দ্বিতীয় ঘরের ফলও শনি দেবে যেহেতু নিজের রাশি। তাহলে আপনাদের ভেতরে প্রথম কথা, শনি আসা মাত্রই আপনারা নিজের সম্পর্কে ভাবতে শুরু করবেন। প্রথমেই শনি আসলে আপনারা এতদিন অনেকের সম্বন্ধে অনেক কিছু ভেবেছেন, পরিবারের জন্য ভেবেছেন, কিন্তু কোথাও যেন শনি আসার পর মনে হবে আপনার জীবনে অনেক কিছু কাজ অসমাপ্ত রয়ে গেছে, যেগুলো শেষ করা দরকার। অনেক ক্ষেত্রে মনে হবে অনেক কিছু আমার করার ছিল জীবনে, সেগুলো পেলাম না। এই যে ফিলিংসটা ভেতরে ভেতরে কিন্তু কাজ করতে শুরু করে দেবে। শনি রাশির ওপর যখনই আসবে, আপনি ভেতর থেকে ফিল করতে পারবেন জমা কাজ পড়ে আছে, সেগুলোকে দ্রুত শেষ করতে চাইবেন। আর এখানেই সমস্যাটা হয়। শনি যখন আসে তখন মানুষের ডিসিশান মেকিংয়ে অনেক সময় ডিসিশানের জায়গায় ভুল হয়ে যায়। আপনার ধরুন একটা বাড়ি করার ছিল, আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি, একটা বাড়ি করার ছিল, আপনি হট করে একটা কোনো কন্ট্রাক্টরকে ধরে বাড়িটা হুড়মুড়িয়ে শেষ করতে গেলেন, বা হট করে কোনো প্রমোটারকে দিয়ে তাড়াতাড়ি বাড়িটাকে শেষ করতে গেলেন, সেখানেই আপনার ভুলটা হলো। আপনি যে এতদিন একটা গতানুগতিক জীবনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, শনি যেইমাত্র এলো আপনি তখন হুটপাট করে কাজটা করতে গেলেন, এইখানেই কিন্তু ভুলটা হয়ে গেল। ভুলটা হয়ে গেল কি, আপনি একটা ভুল ব্যক্তির হাতে পড়ে গেলেন, একটা 420 কারবারের ভেতর মানে কোনো ব্যক্তির হাতে দিয়ে দিলেন, সেক্ষেত্রে আপনি চিট হয়ে গেলেন। এটাই তো এফেক্ট সারসাথীর। আপনি এটার ওপর এফেক্ট পেয়ে আপনার কিন্তু যা ছিল জায়গা জমি, সেটা কিন্তু কিছু ক্ষেত্রে চাপে পড়ে গেল বা সর্বশান্ত অনেকে হয়ে যায়। এটাই হচ্ছে এফেক্ট। তাই সাড়ে সাতই আসা মানে সব থেকে আপনাকে খেয়াল রাখতে হবে, যে কোনো পদক্ষেপ যখন নিচ্ছেন অত্যন্ত ভেবেচিন্তে, দরকার হলে কোনো গুরুজনদের সঙ্গে পরামর্শ করে, বা আপনার কোনো নিকট বন্ধুর সঙ্গে, বা আপনার যারা ওয়েল উইসার আছে তাদের সঙ্গে পরামর্শ করে ডিসিশনটা নিন। নিজে হটকারে ডিসিশন নিতে যাবেন না। এক। দ্বিতীয় ব্যাপার হচ্ছে সেভিংস। অনেক ক্ষেত্রে অনেক মানুষের হয় যে শনি যখন রাশিতে আসে, হেলথ ওরিয়েন্টেড জায়গায়, পরিবারের হোক আপনার হোক, তাদের হেলথের জন্য প্রচুর অর্থ ব্যয় হয়ে যায়। হসপিটালাইজ হলো, কোনো ক্ষেত্রে ডাক্তারবাবুর কোনো বড় চিকিৎসা হলো, সেক্ষেত্রে কিন্তু আপনার কোর সেভিংসের জায়গায় হাত পড়ে যায়। আপনি কিছু সঞ্চয় করে রেখেছিলেন, অনেকে প্রভিডেন্ট ফান্ডে টাকা রেখে দিয়েছেন, সেই টাকাটায় কিন্তু আপনার কোনো না কোনোভাবে হাত পড়ে গেল। এটা কিন্তু শনির মুভমেন্টের পরে আপনাকে হতে পারে। শনির মুভমেন্টের পরে যাদের হাড়জনিত সমস্যা আছে, অস্টিও আর্থারাইটিসের সমস্যা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা কিছু ক্ষেত্রে বেড়ে যেতে পারে। সেটা ঘাড়ে ব্যথা হতে পারে, পায়ে ব্যথা হতে পারে, যে কোনো জায়গায় হাড় ওরিয়েন্টেড সমস্যা কিন্তু শনি জন্মক্ষেত্রে বাড়িয়ে দেবে। এইবার প্রশ্ন আসছে একটা, সেটা হচ্ছে শনি যদি আপনার ধনু রাশিতেই অবস্থান করে, অর্থাৎ শনি চন্দ্র যোগ হয়ে আছে ধনু রাশিতে, রাশিও যেখানে শনিও সেখানে, সেক্ষেত্রে কিন্তু অন্যদের থেকে আপনি শনির এফেক্টটা বেশি পাবেন। কী অর্থে? জন্মকালীন শনি গ্রহ যখন নিজের ঘরে আসে, যে কোনো গ্রহ, তার একটা এফেক্ট এক্সট্রা পাবেন, প্লাস সাড়ে সাতির এফেক্ট, এই ডবল কিন্তু এফেক্ট আপনাকে ফেস করতে হবে। তো এই আর এ বছর আপনার কাছে জীবনের একটা অন্যতম হার্ডেস্ট টাইম হয়ে উঠবে। ভালো কী হতে পারে? শুধু তো খারাপ হলে হবে না, কিছু ভালোও হয়। চেঞ্জেস, আমি যে চেঞ্জেসের কথা বলছিলাম, অনেক মানুষের আছে। প্রথম কথা হচ্ছে শনি যে তৃতীয় ঘরের সঙ্গে, তৃতীয়ের অধিপতি, এবং তৃতীয় ঘরে বর্তমানে কেতু অবস্থান করছে। কেতু আর শনি কানেকশান হচ্ছে, শনি আসছে মূলায়, এবং
কেতু কোথায়? তৃতীয় ঘরে। তৃতীয় হচ্ছে যোগাযোগ, চেঞ্জেস। আপনি কাজের সূত্রে দূরে চলে গেলেন, এই 2.5 বছর আপনাকে বিভিন্ন জায়গায় ভ্রমণ করে করে কাটাতে হলো। অর্থাৎ আজকে এইখানে, কালকে ওইখানে, শর্ট টার্ম ভ্রমণ যেগুলো বলা হয়। কোনো 6 মাসের জন্য কোনো প্রজেক্ট নিয়ে বাইরে গেলেন, অফিস থেকে কোথাও আপনাকে পাঠালো 7.5 মাস, আবার এলেন, আবার অন্য একটা কোনো জায়গায় গেলেন। এই যে বিদেশে ভ্রমণ, বাইরে ভ্রমণ, হয়তো আপনি যে পরিমাণ গেইন করবেন আশা করেছিলেন একটা বড় ট্রিপ থেকে বা বড় একটা জায়গা থেকে, বড় ভ্রমণের দ্বারা, সেই গেইনটা হলো না, কিন্তু হয়তো দৌড়োদৌড়িটা হলো। এই জায়গাটা আপনার ক্ষেত্রে হবে। কর্মের পরিবর্তন, কাজ আপনার একটা ছিল, হঠাৎ করে কোনো কাজের চেঞ্জেস এলো, সেই কাজ নিয়ে বাইরে চলে গেলেন। এই চেঞ্জ অফ প্লেস, এটাও কিন্তু এই শনির মুভমেন্টের ওপর আপনাদের ওপর ঘটতে পারে। সব ক্ষেত্রে আমি একটা কথা বলবো, সেটা আপনার সেভিংসে হাত পড়া হোক, সেটা আপনার কোথাও বাইরে যাওয়া হোক চাকরি সূত্রে, আপনার হেলথ রিলেটেড ইস্যু হোক, আপনি কিন্তু খুব ভেবে চিন্তে সব ডিসিশান কিন্তু এই মুহূর্তে নেওয়া আপনাদের দরকার। হেলথের ক্ষেত্রে বলতে পারি, চন্দ্র মাকে নির্দেশ করে। শনি যখন এখানে এসে উপস্থিত হবে, আপনার গুরুজন স্থানীয়, মাতৃস্থানীয় কারোর হেলথ নিয়ে কিন্তু সমস্যা আসতে পারে। এই প্রভাবটা আপনার গুরুজন পরিবারের ওপর, হেলথের ওপর এসে কিছু ক্ষেত্রে পড়বে। এটা পরিবারের ওপর ম্যাক্সিমাম ক্ষেত্রে তখন পড়বে যখন কেতু মুভ করবে মকরে, অর্থাৎ আপনার দ্বিতীয় ঘরে। কেতু কবে মুভ করবে দ্বিতীয় ঘরে? কারণ দ্বিতীয়ের কানেকশানটা দিতে হবে, জোরালো হবে। কেতু মুভ করলে, শনি দ্বিতীয় কানেকশান দিচ্ছে পরিবারের জায়গায় বা স্বজনের জায়গায়, সেক্ষেত্রে কেতু মুভ করছে সেপ্টেম্বর, এবং শনি আবার মাঝে বক্রি হয়ে নভেম্বরে আসছে। মোটামুটি আপনি অক্টোবরের পর থেকে কিন্তু আরও এই পারিবারিক যে হেলথ রিলেটেড সমস্যাটা কিন্তু ফেস করতেও পারেন। এক্ষেত্রে আমি বলবো, কারো যদি পরিবারের শরীর খারাপ হয়, গুরুজন স্থানীয়দের সবসময় কিন্তু একজন ডাক্তারবাবুর পরামর্শ নিলেন, রোগটা সারছে না, রেখে দিয়েছেন ফেলে, এই রকম না হয়। সবসময় কিন্তু 2জন ডাক্তারবাবুর, দরকার হলে 3জনের কিন্তু পরামর্শ নিয়ে নেবে। মানে চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসা বিভ্রাট, এটাও কিন্তু 7.5 পিরিয়ডে হয়ে থাকে। এটাও কিন্তু এই টাইমে সতর্ক হওয়া দরকার। এগুলো ভয়ের কোনো ব্যাপার নয়। সমস্যাটা আসছে, তার থেকে সমাধানের রাস্তা শুধু তো প্রতিকার হতে পারে না, আপনাকেও কিছু ডিসিশানে চেঞ্জেস আনতে হবে। তাহলে কিন্তু আপনি এই প্রকোপটা থেকে কিছুটা হলেও রিলিফ পেতে পারেন। বড় অ্যামাউন্টের লোন যারা করতে চাইছেন, ধরুন আপনি ফ্ল্যাট কিনবেন বা কোনো গাড়ির বিজনেসে নামবেন, সেক্ষেত্রে কিন্তু দূরদৃষ্টিভঙ্গি দিয়ে ভেবে তবেই কিন্তু লোনটা নিন। এই লোনটা কিন্তু অনেকেই লোনের জালে জড়িয়ে যায়, কোনো না কোনো ক্ষেত্রে হচপচ হয়ে যাওয়া। এক্ষেত্রে কিন্তু খুব ডিসিশানটা কিন্তু ইম্পর্টেন্টলি নেওয়া দরকার। আর একটা কি, জমি জায়গা কোথাও কিনতে গেলেন, সেক্ষেত্রে কিন্তু জমি সার্চিং করান। অনেকেই করান না এই 7.5 পিরিয়ডে। আমি দেখেছি এর আগে যে কোনো জমি জায়গা কিনেছেন, সেটা অলরেডি আগে কোথাও বিক্রি হয়ে গেছে, আবার তিনি টাকা দিয়েছেন, সেই টাকাটা গেল আটকে। তো সার্চিং করিয়ে নেওয়া, জমি জায়গা বিষয়বস্তু বুঝে নেওয়া, এইগুলো কিন্তু 7.5 পিরিয়ডে অবশ্যই করে নেওয়া দরকার। 7.5 সময় আপনার ভালো দিক হতে পারে, আপনার আধ্যাত্মিক জায়গায় কিন্তু আপনার উন্নতি হবে। যারা নাস্তিক মানুষ ছিলেন, তারা কিন্তু নিজেদের ভেতর কোথাও না কোথাও একটা নিজেদের ঈশ্বরের প্রতি একটা ফিলিংস তাদের ভেতরে কাজ করতে শুরু করে দেবে। সেটা যে কোনো ধর্মের মানুষই হোক না কেন, একদম যারা কোর নাস্তিক ও আপার পাওয়ারে যারা বিশ্বাস করেন না, তাদের ক্ষেত্রে কিন্তু এটা ফিলিংসটা ভেতরে ভেতরে কাজ করবে। শনি যেখানে যেখানে দৃষ্টি ফেলবে, শনি যেখানে যেখানে দৃষ্টিপাত করবে, সেই ঘরগুলো কিন্তু কোনো না কোনোভাবে শনির কিন্তু এফেক্টে চলে আসবে। শনি প্রথম কথা দৃষ্টি দেবে তৃতীয় ঘরে, অর্থাৎ কুম্ভতে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর দৃষ্টি দেবে হচ্ছে কোথায়? তারপর দৃষ্টি দেবে হচ্ছে সপ্তম ঘর, অর্থাৎ আপনার বিবাহ ব্যবসা স্থান। তারপরে কোথায় দৃষ্টি দেবে? তারপর দেবে হচ্ছে আপনার কর্মস্থানে, অর্থাৎ ব্যবসা, কর্ম এবং যোগাযোগ, এই তিনটেকে শনি কিন্তু যুক্ত করবে। অনেকে ব্যবসার সূত্রে বাইরে যান, বিদেশে ট্রিপ করেন, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করেন অনেকে, তাদের ক্ষেত্রে কিন্তু এই বিজনেসটা কিন্তু, এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসটা কিন্তু একদিকে এগোবে। দূরের কোনো কান্ট্রির সঙ্গে কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হওয়া বা কোনো কিছু আসা, যারা শেয়ার মার্কেটিংয়ে করেন তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু ক্ষেত্রে এই চেঞ্জেসগুলো তারা ফিল করতে পারবেন। কর্মের চেঞ্জেস তো হচ্ছেই। আপনি অনেকদিন ধরে বাড়িতে বসে আছেন, হয়তো উচ্চশিক্ষা করতে চাইছিলেন, পারছিলেন না। আপনার ভেতরে কিন্তু নিজেকে ডেভেলপমেন্ট, সেলফ ডেভেলপমেন্ট, এই জিনিসটা আপনার ভেতরে আপনি ফিল করতে পারবেন। আপনি কিন্তু নিজেকে গুছিয়ে নেওয়া, সেলফ ডেভেলপমেন্ট করা, এই ক্ষেত্রে কিন্তু আপনি নিজেকে অনেকটা হায়ার স্টাডিজের দিকে
নিজেকে ফোকাস করতে পারবেন এবং হায়ার স্টাডি যদি মানে অফিসিয়ালি নাও হয় আপনি নিজের জ্ঞানকে যথেষ্ট পরিমাণে বাড়িয়ে নিতে পারবেন, একটা নিজের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা 7.5 সময়, এইটাও কিন্তু আপনি করতে পারবেন। তাহলে 7.5 এফেক্টটা আমরা দেখছি এই যে 2.5 বছর কিন্তু ম্যাক্সিমাম আপনার ওপর থাকবে। এই 2.5 বছরের পর যখন শনি মকরের দিকে ধীরে ধীরে মুভ করছে, সেই থেকে কিন্তু 7.5 প্রভাবটা চেঞ্জেসটা অন্যরকম হবে। আমি খুব ছোট ছোট ভিডিও আলোচনা করছি, কারণ আমি আগে 2017 সালে 7.5 এফেক্টটা আপনাদের আলোচনা করছি। এই ভিডিওটা কিন্তু কন্টিনিউ হবে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে এইভাবে এগোবে। অতএব আমি একেবারে পুরো 7.5 এফেক্টটা 7.5 বছর ধরে বলে দেবো, আপনিও বসে যাবেন তা নয়, পার্ট 1 পার্ট 2 করে এগোবে, যাতে আপনারও বুঝতে সুবিধা হয় এবং আমারও আপনাদেরকে বলতে সুবিধা হয়। এখন এই মুহূর্তে 7.5 কী কী এফেক্ট আসছে সেটা আমি আপনাদেরকে বললাম, যে আত্মীয় স্বজন সংক্রান্ত জায়গায়, পরিবার সংক্রান্ত জায়গায়, এই জায়গায় কিন্তু এফেক্টটা পড়বে। আমি আরেকটা যেটা পার্টে আলোচনা করছিলাম, পরিবারের সঙ্গে কিছু ক্ষেত্রে বিবাদ, এটা হতে পারে। মানে আত্মীয় স্বজনের সঙ্গে বিবাদ বলতে মারপিট দাঙ্গা এরকম নয়, মতের অমিল। সেটা কখন হতে পারে? সেটা হতে পারে আফটার সেপ্টেম্বর, অর্থাৎ নভেম্বরের সময় থেকে কিন্তু এই 7.5 এফেক্টের কারণে বলুন, শনির মুভমেন্টজনিত কারণেও হবে এফেক্টটা। এটা কিন্তু এই আত্মীয় স্বজনের সঙ্গে কিছু ক্ষেত্রে বিরোধ, কিছু ক্ষেত্রে মতের অমিল, এগুলো কিন্তু আপনারা ফেস করতে হতে পারে। এই সময় আমি বলেছিলাম যে সেভিংসের জায়গাও কিন্তু বা চিকিৎসা ক্ষেত্রে মানে ব্যয়, এটাও কিন্তু আপনাদের হতে পারে। এই ক্ষেত্রেও কিন্তু আপনাদের নজর দিতে হবে। 7.5 সময় সব থেকে বড় ব্যাপার হচ্ছে নিজেকে বিচলিত যত করবেন তত কিন্তু 7.5 আপনাকে পেঁচিয়ে ধরবে। যত আপনি ছটপট করবেন তত আপনি পেঁচিয়ে যাবেন। অর্থাৎ প্রথম কথা হচ্ছে আপনাকে ধীর স্থির এবং ডিসিশনের জায়গায় হলে বন্ধুবান্ধব এলিউসার এদের সঙ্গে পরামর্শ করে দেন আপনার ডিসিশনটা নেওয়া উচিত হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি কিছু জায়গায় কিন্তু অবশ্যই এই প্রকোপ থেকে কিছুটা হলেও বেটার ফল ফিল করতে পারবেন। আমি 7.5 নিয়ে ভিডিওটি আলোচনা করলাম। বিবাহ জায়গায় একটা কথা বলে দিচ্ছি, বিবাহস্থানে যেহেতু দৃষ্টি দিচ্ছে শনি, বিবাহস্থানের যে পক্ষে খুব একটা যে খারাপ হবে তা নয়। অনেক ক্ষেত্রে হবে কি, যাদের ডিভোর্সের মামলা শুরু হওয়ার মুখে ছিল, এরকম হবে একটা ডিভোর্স হব করছে ধনুরাশির লোকেদের, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে ধনুরাশি ধনু লগ্নেরও তাদের ক্ষেত্রে কিন্তু কিছু জায়গায় ডিভোর্সের জায়গাটা পজ হয়ে যাবে। কোথাও না কোথাও সম্পর্কের আবার জায়গাটা একটু হলেও ক্ষীণ আশা থেকে টিকে আবার ঠিক হয়ে যাবে। এটা কিন্তু কিছুটা পজিটিভ এফেক্ট। এটাও কিন্তু ধনুরাশির মানুষদের ওপর হতে পারে যে মানসিক দূরত্বের জায়গাটা কিছু ক্ষেত্রে শুধুমাত্র যারা ডিভোর্সের মামলা বা এরকম জায়গায় যাদের চলে যাবে করছে, যাবে কি যাবে না, সেই জায়গাটা কিন্তু স্থিতিশীলতাও পেতে পারে এই ক্ষেত্রে। এখন ব্যাপারটা হচ্ছে শনি কার ওপর কীরকম প্রভাব দেবে সেটা পার্সোনাল হরোস্কোপে অনেকটা ডিপেন্ড করে। শনি আপনার কোথায় আছে আপনি ছকটা দেখুন। যদি শনি আপনার মেষে থাকে তাহলে আপনি বেশি 7.5 এফেক্ট আপনার ওপর বেশ হার্ডলি পড়বে। শনি যদি আপনার বৃশ্চিকে থাকে তাহলেও কিন্তু 7.5 এই মুহূর্তের এফেক্টটা কিন্তু বেশ চাপজনক হবে। 7.5 শনি যদি আপনার ধনুতে থাকে তাহলে কিন্তু শনির মুভমেন্ট এবং 7.5 মুভমেন্ট এই প্রেশারটাও কিন্তু আপনাকে ফিল করতে হতে পারে। মূলা নক্ষত্রে যেহেতু শনি মুভ করছে, কেতু কার কোথায় আছে সেটাও একটা বড় ফ্যাক্টর। কেতু যদি নিচস্থ থাকে, কেতু যদি মিথুনে থাকে, কেতু যদি রবিযুক্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিছু ক্ষেত্রে আপনি কিন্তু একটু প্রেসারের মধ্যেই থাকবেন। সেক্ষেত্রে আপনাকে লাইফটা আপনাকে হয়তো বাস্তব সিচুয়েশানটা যত না হার্ড হবে, আপনি ফিলিংসটা তার আপনার ওপর বেশি কাজ করবে। মানে 7.5 যেটা হয় আপনার ওপর যতটা প্রেসার পড়ছে, ধরুন এমনি সময় প্রেসারটা একই রকম পড়লো, কিন্তু আপনার ভেতরে ফিলিংসটা দ্বিগুণ হয়, সব বোধহয় শেষ হয়ে গেল, এই জিনিসটা কিন্তু একটা কাজ করবে। যাই হোক, 7.5 নিয়ে আমি একটা ভিডিও বললাম। আমি প্রত্যেক সাপ্তাহিক রাশিফলেই কিন্তু আপডেট দেবো এবং এই শনির মুভমেন্টটি আলোচনা করব ডিটেলসে। আপনারা সঙ্গে থাকুন, চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ প্রোগ্রামটি অবশ্যই কন্টিনিউ করা হবে। আমি খুব তাড়াতাড়ি কিন্তু প্রোগ্রামের নেক্সট পার্ট কিন্তু আপলোড করব এবং আপনাদেরকে জানাবো কী ঘটনা ঘটতে চলেছে। এর মাঝখানে শনি বকরি হবে আপনার জুলাইয়ের সময় এবং প্রায় অক্টোবর অবধি বকরিটা থাকবে। এই বকরির সময় কিন্তু আমি যে এই এফেক্টগুলো বললাম এগুলো কিছুটা কিন্তু কমে যাবে। এই এফেক্টগুলো আবার আপনি ফিল করতে পারবেন নভেম্বর থেকে, অর্থাৎ জুলাই থেকে অক্টোবর অবধি কিন্তু এফেক্টটা কিছুটা শনি কমবে। সেটা ভালো হোক খারাপ হোক, কিছুটা এফেক্ট কিন্তু কমে যাবে। বকরি হওয়া মানে এক ঘর শনি পিছিয়ে আবার বৃশ্চিকে চলে আসবে। এক্ষেত্রে কিন্তু এই চেঞ্জেসগুলো লক্ষ্য করতে পারবেন। যাই হোক, ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি আর লেন্দি করতে চাইছি না। পরবর্তী ক্ষেত্রে 7.5 নিয়ে আমি আরও জানাবো, পার্ট বাই পার্ট ভিডিও আপলোড করছি। এর পরের দিন আমি কিন্তু বৃশ্চিকের ভিডিও আপলোড করব। যারা বৃশ্চিকের জন্য ওয়েট করছেন তারা কিন্তু নিশ্চয়ই দেখবেন। আর ধনুরাশির এখন অবধি যারা
বর্ষফলটি দেখেনি 2017, সেটা কিন্তু দেখে নিন, সেটা কিন্তু খুবই এফেক্টিভ এবং আপনাদের কী কী প্রভাব পড়তে চলেছে সেখানে আমি কিন্তু ডিটেলসে আলোচনা করেছি, অবশ্যই সেটা দেখে নিন। আজকে এখানেই প্রোগ্রামটা শেষ করলাম, সকলেই ভালো থাকবেন, নমস্কার।